মাঝে মাঝে জায়গার পরিবর্তন করা খুবই দরকার, তাই না? সব সময় একই রকম জীবনযাপন কারোরই ভালো লাগে না। বিশেষ করে বাচ্চাদের সব সময় লেখাপড়ার মাঝে থাকা শহরের বন্দি জীবন এসব বাচ্চাদের মানসিক বিকাশে আঘাত হানে। আর তাই বাচ্চাদের প্রকৃতির মাঝে নিয়ে যাওয়া প্রত্যেক বাবা মায়ের দায়িত্ব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি আমার আরো একটি নতুন ব্লগে। কে কোথা থেকে আমার আজকের এই ব্লগটি দেখছেন তা অবশ্যই কমেন্টে জানাবেন। ঈদের অনেকগুলো ভিডিও জমা হয়ে রয়েছে, অসুস্থতার কারণে একদমই আপলোড দিতে পারিনি, তাই ভাবছি একটা একটা করে আপলোড দিয়ে দিব। সকালে সবাই একসাথে খোলাজা পিঠা দিয়ে নাস্তা করব, আর তাই আমার বড় যা খোলাজা পিঠা বানাচ্ছে। ঢাকায় আমি প্রায় এই খোলাজা পিঠা বানাই, কিন্তু মাটির চুলার মতো এত সুন্দর হয় না। মাটির চুলায় বানালে যতটা সুন্দর জালি জালি হয়, গ্যাসের চুলায় এতটা সুন্দর হয় না। আর বিশেষ করে হাঁসের ডিম দিয়ে বানালে অনেক সুন্দর একটা কালার আসে। এই পিঠাটা গরুর মাংস দিয়ে খেতে আমার সবচেয়ে বেশি ভালো লাগে। আপনাদের কার কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। গ্রামে আসলে এই পিঠা দিয়েই আমরা সকালে নাস্তা করি। সকালে নাস্তা করে আমি চলে এসেছি পুকুর পাড়ে, আর এখানে এসে দেখি আমার শাশুড়ি মায়ের নিজে হাতে লাগানো ধুন্দুল গাছে অনেকগুলো ধুন্দুল রয়েছে, আর এগুলো আমি পাড়ার চেষ্টা করছিলাম। অনেক উঁচুতে ছিল, তাই আমি টেনে টেনে নিচে নামিয়েছিলাম। ধুন্দুল গাছটা আম গাছের সাথে একদম পেঁচিয়ে বড় হয়েছিল, আর তাই আম গাছের ডাল ধরে আমি টানছিলাম, আর টানতে টানতে আম গাছের ডালটাই আমি ভেঙে ফেলেছিলাম। যাই হোক, অবশেষে আমি ধুন্দুল পাড়তে পেরেছিলাম, আর এক এক করে আমি বেশ কয়েকটা ধুন্দুল পেড়ে নিয়েছিলাম। আর টাটকা শাক সবজি তুলতে আমার অনেক বেশি ভালো লাগে। গ্রামে গেলে আমি নিজ হাতে এই সবজিগুলো তুলি। পুকুরের চারপাশে অনেক অনেক আম গাছ আছে, আর আপনাদের ভাইয়া আর আমার মেয়ে চলে এসেছে আম পাড়ার জন্য। আমরা যে সময়টায় গিয়েছিলাম মোটামুটি সব গাছের আমগুলো পেকে গিয়েছিল, আর এই ফ্রেশ পাকা আমগুলো সবাই মিলে নিজ হাতে পেড়ে খেয়েছে। তবে খাওয়ার চাইতে পাড়ার আনন্দটাই সবার মধ্যে খুব বেশি ছিল। আর আমার ছেলে মেয়ে তো পাকা আম দেখে, গাছে এত ফল দেখে অনেক বেশি খুশি হয়ে গিয়েছিল। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমার শাশুড়ি মায়ের নিজ হাতে লাগানো প্রতিটা ফলের গাছেই এবছর ফল এসেছে। পুরো বাড়ি জুড়ে ফলের গাছ গাছ আর গাছ, খুবই ভালো লাগে। শাশুড়ি মায়ের লিচু গাছে লিচু এসেছে এই প্রথম, আর আমার মেয়ে লিচু ছিঁড়ে এনে আমাকে দিল। মাশাআল্লাহ, খেতেও অনেক মিষ্টি ছিল। বাড়ির চারপাশেই প্রায় 10-12টার মতো আম গাছ আছে, আর কাঁঠাল গাছ আছে প্রায় 6-7টা, আর প্রতিটা গাছেই এত বেশি ফল এসেছে মাশাআল্লাহ। আর এই তো দেখেন জামতলা, মানে জাম গাছের নিচে কত পরিমাণে জাম পড়ে আছে। আর বাড়ির পিছনেই রয়েছে বড় একটি মেহেদি গাছ, আর এই মেহেদি গাছ থেকে আমি মেহেদি পেড়ে মাথায় দেই, হাতে দেই। আর এখানে দেখেন কতগুলো হাঁস, আর এই হাঁসগুলো এখনো ছোট, আর মুরগিও কিন্তু আছে। মুরগির অনেকগুলো বাচ্চাও আছে। আমরা যখনই বাড়িতে যাই আমার শাশুড়ি মা তার নিজের পালা এই হাঁস মুরগিগুলো আমাদেরকে রান্না করে খাওয়ায়, আর তাই আমি প্রতিবারই চেষ্টা করি কিছু হাঁস মুরগির বাচ্চা কিনে দিয়ে আসার জন্য। আমার ছেলে মেয়ে দুটোই যেখানেই ফুল দেখবে সেখান থেকেই ফুল ছিঁড়ে এনে আমাকে দিবে, আর ওদের এই ভালোবাসা আমার অনেক বেশি ভালো লাগে। আমি বাড়ির মধ্যে ঘোরাফেরা করছিলাম, আর এর মধ্যে আমার শাশুড়ি মা একটা কাঁঠাল ভেঙে উঠিয়ে রেখেছে সবার জন্য, আর সবাই মিলে আমরা এই কাঁঠাল খেলাম। দেখেন কতটা লোভনীয় লাগছে, তাই না? সকাল থেকে দুপুরটা এভাবেই কেটে গেল, আর রান্না বান্না শেষে সবাই খাওয়া দাওয়া করলাম একসাথে। বিকেল হতে না হতেই শুরু হয়ে গিয়েছিল প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি, আর এই ঝড় বৃষ্টির মধ্যে আমার ছেলের বলটা চলে গিয়েছিল উঠোনে, আর উঠোন থেকে প্রতিবেশী দেবতা দৌড়ে গিয়ে বলটা কুড়িয়ে নিয়ে আসে। দেখেন কি পরিমাণে ঝড় বৃষ্টি হচ্ছে, আর এই ঝড় বৃষ্টি আমরা সবাই দরজার সামনে দাঁড়িয়ে উপভোগ করছিলাম। ঈদের ঠিক 2 দিন আগে আমরা বাড়িতে গিয়েছিলাম, আর তখন প্রচন্ড পরিমাণে গরম ছিল, গরমে অতিষ্ঠ হয়ে গিয়েছিলাম। তো এত বেশি গরমের পর হঠাৎ করে বৃষ্টি শুরু হয়, আল্লাহর কি রহমত, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। বৃষ্টি হওয়াতে আমরা সবাই অনেক বেশি খুশি হয়েছিলাম, আর সবকিছু একদম শীতল হয়ে গিয়েছিল। গ্রামে গেলে বৃষ্টি হলেই আমরা সবাই একসাথে বৃষ্টিতে ভিজি, কিন্তু এবার আর ভেজা হয়নি, কারণ প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছিল। বাড়ির চাল গড়িয়ে যেই পানিটা পড়ে এই পানিটা আমার শাশুড়ি প্রায় ধরে রাখে, ওনারা রান্না করে। গ্রামের বেশিরভাগ মানুষই বৃষ্টির পানি ধরে রাখে, আর সেই পানি দিয়েই রান্না করে। আর এদিকে প্রতিবেশী দেবরটা তো তাল কাটতে লেগে গিয়েছে আমাদেরকে তাল কেটে খাওয়াবে বলে, কিন্তু তালটা একদমই ছোট ছিল, ভিতরে তেমন কিছুই হয়নি। তারপরও যতটা হয়েছে আমরা খেয়েছিলাম, ভালোই লেগেছে। আর এদিকে ও দৌড় দিয়ে চলে গিয়েছে। আমি প্রথমে ভেবেছিলাম ও আম কুড়ানোর জন্য দৌড় দিয়েছে, এরপর দেখি আমাদের মুরগির বাচ্চা একটা বৃষ্টির পানিতে আটকা পড়েছে, আর এই বাচ্চাটাকে আনতে গিয়েছিল। আর এটা ছিল পরের দিন সকালের ভিউ। মাটি কিছুটা ভেজা ছিল বৃষ্টির কারণে, তবে আমার ছেলে সকাল সকাল উঠেই কিন্তু সাইকেল চালানো শুরু করে দিয়েছে এই ভিজা মাটিতেই।
আর এদিকে তো আমার শাশুড়িমার সব কাপড় চোপড়গুলো নাড়ছিল, কারণ বৃষ্টির কারণে সব কাপড়গুলো ভেজা ছিল, তাই সব নাড়ছিল। যেহেতু চাঁদ রাত, আমার মেয়ে মেহেদির ডালা একটা সাজাবে, তাই তার দাদির গাছের সব ফুলগুলো টেনে টেনে ছিঁড়ছে। আমি তাকে বাধা দেইনি, কারণ এই কাজগুলো তো আর শহরে করতে পারে না, গ্রামে গেলে নিজের ইচ্ছে মতো চলে, আমি কিছুই বলি না। এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের বেলি ফুল গাছ, এটা কতটা সুন্দর ঝোপালো হয়েছে দেখেন। ঢাকায় আসার সময় আমি 2টা বেলি ফুলের চারা নিয়ে এসেছি, আর এগুলো আমি অন্য একটা ভিডিওতে দেখাবো। আমি সব সময় এরকমই একটা শ্বশুরবাড়ির স্বপ্ন দেখতাম, যেখানে চারোপাশে শুধু সবুজ আর সবুজ থাকবে। পেয়েছিও আমি আমার মনের মতো, আলহামদুলিল্লাহ। পুরো বাড়ি জুড়ে শুধু গাছ আর গাছ, ফল ফুল সব ধরনের গাছই আছে, আলহামদুলিল্লাহ। আর দেখেন এই পাশটায় একটা পুকুরও আছে। আর এদিকে তো আমার ছেলে পাশের বাড়ি থেকে একটা খরগোশের ছানা নিয়ে এসেছে, আর এই খরগোশ ছানাটা বেশ কিউট ছিল। আর যেই কয়দিন ছিলাম আমরা, সাইকেল আর এই খরগোশ ছানাটা নিয়েই সে খেলাধুলা করেছে, একটুও ভয় পায় না, এটাকে সে ঢাকায় নিয়ে যাবে বলছিল। আর এদিকে তো মেয়ে কচুরিপানার ফুল তুলতেও চলে এসেছে, আর এভাবেই আমাদের দিনগুলো কেটে গিয়েছিল হাসি খুশি আর আনন্দে। আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং একটা শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।